তোমার চাকরানি নয়। দিল্লির বুড়া বুড়ি এই পরিচয় দিছে মোহাব্বতের, ভালোবাসা, আল্লাহ সংসারে সব পরিবারে এরকম মোহাব্বত মহব্বত দান করেন। গতকাল মহিলা আসছে, অভিযোগ স্বামী তার বন্ধু আছে, বন্ধুর সঙ্গে সম্পর্ক বেশি, আমগোছের গুরুত্ব বেশি বন্ধুর, এই জন্য হে যা কয় তাই উনি হেল্লয় কথা বেশি কয়। ফোন আমাকে ফোন যতবার না দেয় তার চেয়ে অনেক বেশি ফোন বন্ধুরে দেয়, তার বেশি খরচ করে এই করে সেই করে। অনেক অভিযোগ, কি করা লাগবো তার এখন ঠিক করে দেওয়া লাগবে, আমার পক্ষে বানায় দেওয়া লাগবে। মহিলাদের মধ্যে অনেক রোগের একটা হইল নেতৃত্ব, কর্তৃত্ব প্রতিষ্ঠা, যা আমি বেটারে কান ধরে ঘোরামু, ওটা বলবামু, যা কমু তাই করবো, এইটা হলো আমি চাই। কাজেই জাদু মতো কইরে এরকম বস বানায় দেন, যা কমু তাই করবো, এটা হলো বেটি মহিলা চাওয়া পাওয়া। একজন মানুষকে এরকম নিয়ন্ত্রণ করা শরীয়ত সম্মত না, জায়েজ নাই, হারাম। এরকম তাবিজ চাওয়া, আমল চাওয়াও হারাম, কেউ কারোর অনুমতি নেই। স্বাধীন মানুষ স্বাধীন থাকবে, কোরআন সুন্নাহ মোতাবেক তুমিও চলবা, সেও চলবে। আমি বললাম নিশ্চয়ই তোমার দোষ আছে, তোমার দোষের কারণে সে বন্ধু হয়েছে। তোমার থেকে যতটুকু পাওয়ার তুমি পাইতো, যদি সে বন্ধু বানাইতো না। তুমি যদি সত্যিকারে বিনয়ী হইতা, নম্র হইতা, খিদমত করতা, হাসি দিয়া কথা বলতা, রাগারাগি না করতা, মেজাজ চড়া না করতা, আক্রমণমূলক কথাবার্তা না বলতা, তাহলে ঠিকই সে তোমার মোহাব্বত করত, ভালোবাসত, তোর কথা গুরুত্ব দিত, শুনত। নিশ্চয়ই এই ক্ষেত্রে তুমি প্রবল হওয়ার চেষ্টা করতেছ। মেজাজ গরম, ঠান্ডা বানাও। বেশ কিছু নসিহতের কথা বললাম, সাথে এক পুরুষ তার আত্মীয় বলে, হুজুর নসিহত করে ভালো হয়েছে, আরো নসিহত করে দেন। তার মধ্যে রোগ ধরা পড়ছে, সে বলে মেজাজ খুব চড়া, হুজুর কইয়া দেন ভালো করে। এই মেজাজ চড়া যাদের, যে সমস্ত মহিলাদের, তারা কখনো সুখ শান্তি পায় না, পাবেও না। নিজের রোগ আগে দূর করো, অপরকে নিয়ন্ত্রণ চিন্তা করো না, নিজের নিয়ন্ত্রণ চিন্তা করো যে আমি যে আল্লাহর বান্দি, আমি যে রসুলের উম্মত, আমাকে থাকতে হবে নত হইয়া পুরুষের অধীনে, স্বামীর অধীনে, তার নেতৃত্বে। স্বামী যা বলবে সেটাই আমার কথা। সে দিনকে রাত বললেও তাই বলবো, রাতকে দিন বললেও তাই বলবো। যদি নিজেকে নিয়ন্ত্রণ করো, দেখবা তোমার আর অন্যের নিয়ন্ত্রণ করা লাগবো না, সেই বন্ধু তালাশ করবো না। তোমার চেয়ে ভালো বন্ধু স্বামী পায় নাকি খুঁজে? তো পায় না। তুমি এরকম হও নাই, যার জন্য মনের কথা প্রকাশ করার লেগে যে লোক তালাশ করছে, এর ধরে নিচ্ছে যে বন্ধু দোস্ত তোর লেগে কথা বল, বাতিল কথা বলে কথা বেঁকে না, কথা কওয়ার আগের মাঝে ঘুরে যায় না, কথা কওয়ার আগে ওইটারে শেষ। ইসরায়েল ক্ষেপণাস্ত্র আসার আগেই আকাশ থেকেই শেষ করে। একসময় নাম ছিল পেট্রিয়ট ব্যাটারি,
এখন নাম হয়েছে কি জানি আয়রন ডোম, শেষ করে দেয় আগেই। এর লেগে আশপাশ থেকে কেউ পারে না। ইরান কিছু বেটাগিরি দেখাইছে যে আয়রন ডোমও ফাঁকি দিয়ে দিছে, যা গর্বের ছিল ওদের কাছে, কেউ কিছু করতে পারবো না, আকাশেই শেষ। আয়রন ডোম চোখেই দেখে নাইলেন, আয়রন ডোম অন্ধ হয়ে গেছে গা। ইমানদার যদি ইমানের উপরে আসে, রসুলের তরিকা এবং সুন্নতের পরিপূর্ণ আসে, তাহলে এইরকম আয়রন ডোম সব ফেল করবে, সব অন্ধ হবে। সাপও অন্ধ হবে, বিচ্ছু অন্ধ হবে, মানুষও অন্ধ হবে। আগে তো নিজেকে আনতে হবে সেই তরিকা। অধিকাংশ মা বোন নিজের ইসলাহের ফিকির না, নিজের পায়ের তলার দিকে দেখে না, নিজের পায়ের নিচে মাটি নাই, শুধু অন্ধের উপর কর্তৃত্ব। কান্দের ঘোরাও, ওঠাও বসাও। পুরুষকে আল্লাহ স্বভাব দিয়ে বানাইছে, সে স্ত্রীর অধীনে থাকতে চায় না। এটা আল্লাহ স্বভাব দিয়ে বানাইছে। বড় ছোট অধীনে থাকতে চায় না। আল্লাহ বানাইছে বড় উপরস্থ, আর রিজাল ও খব্বামুনা আলান নিসা। আল্লাহ বলে দিয়েছেন, যদি একজন মূর্খ লোক হয় তবে আল্লাহর এই কথার কারণে তার দিলের ভিতরে আছে। আল্লাহর এই কথার আসর তার দিলের ভিতরে বসা আছে, এজন্য সে নেতৃত্ব মানতে চাইব না। তো যতই চেষ্টা করো, চেষ্টা ব্যর্থ হইতে পারে। তোমার আয়রন ডোম ফেল, নারীর আয়রন ডোম ফেল করবে তার কাছে। নারীর কর্তব্য হলো নিজেকে নিয়ন্ত্রণ করা, মোতাবাজে বানানো। মাটির মানুষ, মাটিতে থাকো, মাটির মতো হয়ে যাও। মাটি যদি পায়ের নিচে না থাইকা মাথার উপরে ওঠে, ওই মাটির কোনো মূল্য নাই। ঝাড়া দিয়ে ফেলে দেয়, পানি দিয়ে ধুয়ে ফেলা না গেলে আধুনিক ব্যবহার যে সাবানের চেয়েও বেশি কি জানি কয় লিকুইড শ্যাম্পু লাগায়, মাটির বংশ জানি গায়ে না থাকে। মাটি উঠতেছে, চোখের ভ্রুতে লাগছে, চোখের পাতায় আসছে, এই অবস্থায় কেউ থাকে কোনোদিন? সে ফেস ওয়াশ দিয়ে ধুইয়া হইলেও ফালায় দেয়, ফালানো লাগবে, কারণ জায়গা মতো নাই। তুই মাটির মানুষ, নারী, তুই মাটি হয়ে থাকবা না। মাথার উপরে উঠতে চাইতেছো, কারো ঘাড়ে, কারো মাথায়। তুমি মাটি তোমার মাথায় রাখবো কিনলে, গায়ে রাখবো কেন? আসার দিয়ে ফলাই দিব, যাইটা ফলাই দিব, দুয়ে ফলাই দিব। এই জন্যই তুমি শান্তি পাইতেছ না। রোগ তোমার ভিতরে, অন্যকে রোগী মনে করবে। ছোট সময় বাচ্চারা কইতো, আমরাও কইতাম, শুই কর জাজরা রে, না জাজরা কর শুই রে, তোর পিছনে ছিদ্র কে রে। জাজরা তো অনেক ছিদ্র, তারা কয় জাজরি। ওই যে মুড়ি বাজে বালু পড়ার লেগা শত শত ছিদ্র, হ্যাঁ নিজের ছিদ্র দেখে না, হ্যাঁ শুয়ে কয় কি রে তোর পিছনে ছিদ্র কে? শুয়ের পিছে আছে কয়টা? ওর পিছে আছে কত? নিজের যে দেখে না, হলে ওটা দেখে। ওরকমই মাহবুব না, নিজের ছিদ্র দিকে দেখে না, খালি স্বামীর দেখে। আল্লাহ কসম, নবীর তরিকায় আসো, মুতাওয়াজি বানাও নিজেকে, বিনয়ী হও। কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাও না। কিছু কিছু নারীদের কুমন্ত্রণা আছে, কুশিক্ষা আছে, তারা বলে বেটাও কিছু চাপ না দিলে, গালিগালাজ না করলে ঠিক হয় না। এর লেগে এরা গালিগালাজ করে, চোখ রাঙ্গা, উল্টা পাল্টা বলে। মানে পুরুষকে কি করার জন্য? কি করার জন্য? হ্যাঁ, বশ করার জন্য, যে হাই ছাড়া উপায় নাই যেরকম। কিন্তু 1 2 দিন 5 দিন এরকম শুনব, তারপরে হ্যাঁ বসাই দিব, তারপরে বসাই দিব। আসল কথা কইছে, হাসা কথা কইছে, কয়েকদিন তো শুনবো। এরকম করে ওইরকম করে, বাচ্চা কাচ্চা আছে, কি করি?
তেমন পরেশানি করবো কিছুদিন, কিন্তু একবার ধৈর্যের বাদ যখন ভেঙে যাইব তাহলে একদম জীবনে নিয়ে এসে যা, তখন গিয়ে কান্দাকাটি হাই রে কি করলাম রে, কত ভালো আসিলাম, কি করলাম। নিজের দোষ দেখো, নিজের দোষ দেখো, নিজের দোষ দেখো। ওইরকমই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। তুমি কইতেছো আমার আল্লাহ এই দে না ওই দে না, আগে ব্যবসা করতাম, টাকা পয়সা বহুত আসতো, মাটি ধরলো স্বর্ণ হইতো, স্বর্ণ ধরে ছাই হয়, পেশাকে নাই, পুজো শেষ হয়ে গেল, তুমুক হয়ে গেল গা। আসল তো দোষ তোমার, নিজেকে নিয়ন্ত্রণ করো, আল্লাহর হুকুমের অধীনে নিজেকে সম্পূর্ণ ব্যস্ত করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর হুকুম শতভাগ মানার চেষ্টা করো। দেখবা মাঝে ধরলে স্বর্ণ আবারও হবে। আল্লাহর ক্ষমতা কম না, যোগ্যতাও কম না, অভিজ্ঞতাও কম না। তোমাকে আল্লাহ দিলে আল্লাহর কষ্ট লাগে না, তুমি নিজে ইচ্ছায় নেও না, আল্লাহ নাফরমানি করো, নাফরমানির মধ্যেই তুমি পথ খুঁজো, তো পথ মিলবে না। আজীবন চেষ্টা করলেও তুমি বঞ্চিত হইবা। ওই নারী যেমন বঞ্চিত হয়, তুমি হইবা আল্লাহর দরবার থেকে বঞ্চিত পাইবা না। তোমার কাজ হইল নিজেকে আল্লাহর অধীনে নিয়ে আসা, সম্পূর্ণ নিজেকে ন্যস্ত করো, শতভাগ গুনাহমুক্ত হও। কোনোভাবেই তুমি গুনাহে চলায় না, গুনাহের মাধ্যমে ইনকাম করো না, ইনকামের জন্য গুনাহকে জরিয়া বানায়ও না। সাময়িক বাধা আসতে পারে, সাময়িক কথা, টাকা পয়সা কম আসতে পারে, অসুবিধা নাই, কমের মধ্যেই বারাকাত এবং খাই এবং কল্যাণ, বেশির মধ্যে খাই নাই। বেশি খাইলে বদহজমি হয়, কম খাইলে স্বাস্থ্য ঠিক থাকে। আজকে ঈদুল কয় 2 বেলা ভাত খাই, 3 বেলা খাই না, ভালো থাকি, শরীর পাতলা থাকে, ওই যে ঈদুল। কম খাইলে খাই, বেশি খেলে ঝামেলা, টাকা পয়সা বেশি খেবার চাইবা, বিপদে পড়বা, কম খাওয়ার চেষ্টা করবো। আল্লাহ, মা বোনদের মধ্যে আরো অনেক রোগ আছে। এই একটা রোগে যদি সে নিজেকে নিয়ন্ত্রণ কইরা রোগ থেকে মুক্ত করে, তো অন্যান্য রোগগুলিও তার থেকে ছুটবে সহজেই। আল্লাহ সেগুলি ছাড়াই দিব, আল্লাহ সাহায্য করব। দ্বিতীয় কথা হলো, তুমি আইসো তাবিজ, তুমি এটা সেটা আবিজাবির লেগে দরকার না তো। তুমি নিজেকে সংশোধন করো, আর দিলের মালিক আল্লাহর কাছে কও যে আল্লাহ বিপদগ্রস্ত, দিল দ্বারে আমার মুখে পুজো করাই দাও। তাকে বললাম, মিয়া তুমি এমন কৌশল করো, এমন খিদমত করো, সেবা করো, তাকে বুঝতেই দিও না তার বন্ধুর কথা, মুখেও মুখ দিয়ে বলবো না, এত খাতিরকে এত কথা কম বুকে, এই কথাও মুখ দিয়ে কেউ না, কইতে থাক। তুমি দেখেও না দেখার ভান ধরো, শোনাও না শোনার ভান ধরো, তুই খিদমত করো এমনভাবে কৌশলে যে সে তোমার ব্যবহারে মুগ্ধ হইয়া তোমাকে নিয়েই যেন থাকে। কথা শোনাইলাম যে মিয়া এক ঘনিষ্ঠ লোক, সারাদিন তার সাথে বিভিন্ন প্রোগ্রামে ছিলাম, রাত্রিবেলায় খাবার বসছে, সবাই মিলা খুব ভালো দাওয়াতের খাবার, সে খাবে না। নিয়োগ করলাম না, কেন? আমি খাইলে বাড়িতে না খেয়ে থাকবো, আমার অপেক্ষা বসে রয়েছে। বাড়িতে হচ্ছে মানে কম, সেই খাবার খাবে গিয়া, কিন্তু কেন খাইলো না? মোহাব্বতের থাকা যায়, ভালোবাসা আছে, সেজন্যই তো সে তার জয় করতে পারছে দিলটারে। মহিলাকে বললাম যে মিয়া আমার স্ত্রী মারা গেছে, কত বছর? 14 সালের জানুয়ারি, 31 জানুয়ারি মারা গেছে। 14 থেকে কত বছর হইল? এত কম হইল? 1400 হতো? হ্যাঁ, 14 পুরা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 11 পুরো হয়ে গিয়া, হ্যাঁ 12 বছর, এক যুগ হয়ে গেল। আর আমি এখনো তারা বলতে পারি না,
তার কথা মনে করে এখন চলে বেরি ফালাই। তোমরা কি মেয়ে লোক, বেটার তোমার বাদ দিয়ে বন্ধু বানাবে যাক, হ্যাঁ তোমার কোথা দিছি বেটাকে হচ্ছে আর্টি কর। আর্টি কর, ভালো করে উপদেশ দেন। এই রোগটা ব্যাপক হয়ে গেছে। মা বোনরা নিশ্চয় শুনতেছেন, নিজেকে ভালো করার চেষ্টা করুন, এই রোগ থেকে মুক্ত করুন। যদি শান্তি পেতে চান, দুনিয়া আখিরাতের সুখ পাইতে চান, আপনি আর কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি মহিলাদের সর্দার, তিনি তো হযরত আলীর খেদমতে কতটাই ব্যস্ত ছিলেন। একবার রাতভর পানিলে দাঁড়াইছিলেন, ঘুমাইছে, পানি দিয়ে পানি চাইছে, ঘুম ধরে আনতে আনতে ঘুম ধরে গেছে, ঘুম ভাঙে না, খারাপ হয়েছে। তুমি আর কি এই কথা মনে করো, নিজেকে খাদেমা বানাও, এরপরেও যদি সমস্যা হয় যে না এত কিছু করার পরেও তো হয় না, তাইলে এসে আমার কাছে নাম শিখাই দিব, আল্লাহ কেমন লাগবো, যেটা এমন মজবুত যে আয়রন দম ফেল করাই দিব। হ্যাঁ, যাতে মানুষ শান্তিতে নিরাপদে থাকে। আল্লাহ তাআলা ফজল করম, দুনিয়ার শুরু থেকেই আল্লাহ বানাইছেন 12টি মাস, তার 4টি হইল আশুরে হল নিষিদ্ধ মাস, তার মধ্যে এইটা একটা 47 সনের শুরুর মাস, হিজরি 47 সন, এই মুহররম মাস। এই মাসে করণীয় হইল আমি আপনি যাতে কোনো রকম কোন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন ইবনে আলী, উনি একাধিক বিয়ে করছেন আর তালাক দিয়েছেন, কয়েক নারীকে তালাক দিয়ে দিয়েছেন, আবার বিয়ে করে তোমার তালাক দিয়েছে। যারই জিজ্ঞাসা করে তোমার যে আবার বিয়ে দিই রাজি, কই হ্যাঁ আবার রাজি, ওনার কাছে বিয়ে দিল রাজি। এক ইহুদি নিজের 2 মেয়েকে পরপর বিয়ে দিছে পরীক্ষার জন্য। ব্যাপার দেখে 2 মেয়ে তালাক দিয়েছে কিছুদিন পরে, একজনের পরে একজন। বাপ বলে তোমাকে যে আবার হোসেনের কাছে বিয়ে দিয়ে রাজি আছো? 2 মেয়ে জবাব দিছে, একবার না 100বার দিলে 100বার তালাক দিলে রাজি আছে। ঘটনা কি পাইলে তার কাছে? বলে হোসাইন তো মানুষ না ফেরেশতা। হোসাইন তো মানুষ না ফেরেশতা, তার মধ্যে ফেরেশতার খাসলাত আছে, আখলাক এত উন্নত, এত ভালো, যার গুণে ইহুদির মেয়েরা মুক্ত, যে একবার না 100বার বিয়ে দিলে 100বার তালাক দেয়, তারপরও তা যাইতে রাজি। আজকে যারা মুহররম মাসে হাই হুসেন করে ডাকার গেছিল, চিল্লি বরাবরি করে, তাদের কাজ ছিল হুসাইনের আদর্শ গ্রহণ করা, ওই আখলাক নিজের মধ্যে আনা, নিজেকে ফেরেশতা খাসলত বানানো। কিন্তু ওইটার নাম নাই, উল্টা হয়। হোসাইনের নামে কবর তৈরি হয়, কান্দলিয়া ঘুরি হোসাইনের মাজার। আফসোস, সারা দুনিয়ার নবী বলে গণের কবর তো এক জায়গায় থাকে, খালি হোসাইনের কবরটা ভাগ্য ভালো না, খালি সব জায়গায় কান্দে কান্দে ঘুরি বছর পর। এরকম কতটাই বেওকুফি, যেগুলো খবর হইল করা হয়। নিষিদ্ধ কাজটাই মুহররম মাস, যেই মাস ছিল অন্যায় কাজ ছাড়ার মাস, ওই কাজে অন্যায়টাই করা হয়। আফসোস লাগে যে আমরা আবার সেগুলি একটু এই চোখে দেখি, মাজমা শরীক হই, অংশগ্রহণ করি,
শরবত বিলাই, পানি দেই, কবুতর দেই, অমুক দেই, তমুক দেই, হাই আসেন হাই ওজন বলি, হাই মারতাম বলি। গত বছর না কোন বছর ঢাকা শহরে গেছি, ওই দিন কোনো কাজে, মাহমুদপুর এলাকা তো আছে ওদের, খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, দুপুরবেলা মিছিল করতেছে, গানে গান কি কইতেছে, আর খালি সবাই এরকম মুখ থাপড়াইতেছে, সচক্ষে দেখলাম। তার মানে কি মাতম করে আহা ব্যথা জোরে বলে না এরকম করে। এইরকম মন কারাতের মধ্যে লিপ্ত। এইসব জিনিস যেমন করা হারাম, সমর্থন করাও হারাম, দেখাও হারাম, পছন্দ করাও হারাম, চর্চা করাও হারাম। যে খুব ভালো হয়েছে আজকে, দারুণ নাচ হয়েছে রে, এটাও হারাম। মানিকগঞ্জ শহরে তামসা হয়, অনেক ইমাম আলেম লাইন ধরে বিকেলবেলা খাড়ায় থাকে, দেখবেন লেগে কিরকম দল থাকিল। যারা এটাকে পছন্দ করে সবচেয়ে বহুত লাগে, ফিরা ইমান লাগবে, খুশি হয়ে যায়। হারাম কাজে খুশি হলে ইমান নষ্ট হয়ে যায়। ইমান নষ্টের কোথায়? হ্যাঁ, নাই তালাক আর থাকতো না, শেষ। এই মাসটা দিছেন আল্লাহ কি জন্য? 1 নম্বর হারাম দিকে বাঁচার জন্য, 2 নম্বর একটা নফল কাম আছে, নফল রোজা আশুরার দিন অথবা তার আগে বা পরের দিন, আগে দিন হলে বেশি ভালো হয়, আগে বিকাল এবং রোববার নফল রোজা, যেই রোজা রসুল আল্লাহ রাখছেন, পছন্দ করছেন। যার খুশি রাখো, যার খুশি রেখো না, অনুমতি আছে না রাখারও, রাখলে সব পাইবা। 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন, আশা করা যায়। পছন্দ নবীর আমল যারা ইরম করে, রোজা রাখে না কিন্তু। অনেক বক্তারা বয়ান করতে বলে হোসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন, তার কারণে এই দিনে আল্লাহ রোজা দিছে। এটা একদম মিছা কথা। রোজা আইসে আরও 60 বছর আগে, শহীদ হয়েছেন 60 বছর পরে। ওনার কারণে রোজা কেমন গেল? একদম মিথ্যা কথা বলে, বেলাগাম কথা বলে। কিছু লোক এরকম আছে, ইমাম আলেমরা পর্যন্ত। খবরদার, দিনের মধ্যে তাহরিফ না করে, বিকিদানা ঘটায়। আরেকটা কাম আছে, মুবাহ কাম করলে করা যায়, কোন নির্দেশনা জরুরি কিছু নাই। কমু ক্রাকরা মানবেন, শুনবেন, মোবাইলে শুনবেন দেখি বলুন। আচ্ছা, মাঝখানে একটা কাম করা লাগবো দ্রুত। বাংলাদেশ আর কি খতমের বোধের জন্য টাকা দিন তাড়াতাড়ি। বাংলাদেশ খেয়াল মজলিস এবং খতমের বোধের জন্য আমি সর্বনিম্ন 10টা আছে, ইজাজা দিয়ে বলি। 10 টাকা মানে একটার লেগে 220 টাকা। না দিয়ে বললে না দিবেন, চাপ নাই, কিন্তু শরীর হওয়ার চেষ্টা করবে। তাড়াতাড়ি এলো, জলদি জলদি। করা অন্য কিছু না বললে যেতে পারুন। সেটা রোজা রকম না হলে খাওয়ান বিখাম না, খাওয়ানটা তো ভালো করার চেষ্টা করি। ওই দিন বাড়িতে একটু ভালো খাওয়ার ব্যবস্থা করবেন কেরা কেরা, জানি বিবিরা খুশি হয়ে যায়, যা রে ওয়াজে গিয়ে লাভ হয়েছে, হুজুরের পিসার ওয়াজে গিয়ে খাওয়ানটা ভালো হয়েছে, এই জানি কয়। বুঝেন নাই কথাটা? তাহলে আগামীতে আরও ইচ্ছাকে পাঠাই, বুঝ না, ওনার কাছে গেলে তো খাওয়ানটা ভালো হয়। এর লিগা ভাই দিয়ে কইবেন, আর খালা ভালো করলাম কে লিগা জানো, হুজুরে কইছে। তাহলে কী হইব, যে ভালো খাওয়াইব, আল্লাহ তাকে বছর ভরা উত্তম খাবারের ব্যবস্থা করে দেবেন। লাভ না লস, নিজের ফ্যামিলির লেগে, প্রত্যেকে যা যা ফ্যামিলির লেগে করবো, তাইলে লাভ হলো না? লাভই লাভ।
আমি আল্লাহর লগে ব্যবসা করুম, আমি খরচ বেশি করুম, ওই দিন উন্নত করুম, আল্লাহ আমার দিব। কার লগে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহ তৌফিক দিন সবাই। এছাড়া বাড়তি কোনো কাম টাম নাই, যত যাই কিছু করা হয় এছাড়া এই সবগুলি তামসা, গুনাহ, নাফরমানি। কাজেই এক কথায় পান, তুমি নিজেকে হুসাইনের আখলাক দিয়া সাজাও, অর্থাৎ আলীর আখলাক দিয়ে সাজাও। হুসাইন বলো না, মৌলা আলী বলেই ক্ষান্ত করে দিও না, মৌলা আলী বললেই কি হবে, হুসাইন বললেই কি হবে, এটা তো শরীয়ত না, আল্লাহর হুকুম না, রাসূলের তরিকা না। তৃতীয় কথা, আল্লাহ পাকের নির্দেশ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সিগায়ে আমর লিল ওয়াজুব। এটা আল্লাহ পাক লাজিম করছেন, ফরজ করেছেন সবার জন্য, কি নেকির কাজে সহযোগিতা করা, তাকওয়ার কাজে সহযোগিতা করা। এটা আল্লাহর হুকুম। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করবা না। এই আকরাম পাতলা খারাপ, তোমার চুলটি বেশি বড় হয়ে গেছে, ছোটো করবা, খারাপ খারাপ বই বল লাগে। কি করছি শুনছ? কমাইয়া যে কান পর্যন্ত রাখবা, বুঝছো কি কইছি? মুখ দিয়ে কও, জোরে কও, খারাপ খারাপ কও, আমার লেগে সবাই দোয়া করবে, কও সবার কাছে দোয়া চাও। হ্যাঁ, আল্লাহ কি করা লাগবো? নেক কাজে সহযোগিতা, খারাপ কাজে অসহযোগিতা। আমরা উল্টা করি, আল্লাহর হুকুমকে অমান্য করি, খারাপ কাজে সহযোগিতা করি, নেক কাজে সহযোগিতা করি না। বেশিরভাগ ক্ষেত্রে এরকম চলছে। এই জন্য কয়ের তেল দিয়ে তেল বাজি, তেলের মাথায় তেল দিয়ে জালের পক্ষে থাকি, মাজের পক্ষে থাকি না, উল্টা। যারা যে কেউ হোক নির্বাচনের সময় এমন কোনো ব্যক্তিকে নির্বাচনে করে সমর্থন করে ভোট দেয়, যেই লোকটা অভিজ্ঞতা বুঝছি সে ভালো না, তার অভ্যাস খারাপ, হাম্মাদ প্রকৃতির লোক, গুন্ডা প্রকৃতির লোক, চাঁদাবাজ লোক, সে যা ইচ্ছা তাই করে, মদ নারে যার নেশা ইত্যাদি ইত্যাদি করেই তারে ভোট দিতেছি, দলীয় পেশেই হোক আর যে করেই। ফল কি? ওই লোক তো দেখতেই আছি সব খারাপ, ক্ষমতা পাইলে কি খারাপ ছাড়বো না, আর বেশি করে করবো, এটাই তো নিয়ম। তাইলে ওই লোকটা যত অপরাধ করবো জীবনে দেখে শুনে দিতেছি, সকল অপরাধের আমার আমল নামায় আসবে, অটুক একে আসবে। কেমন মধ্যে দেখবো যে হাইরে এত পাপ করছি, আল্লাহ এই মিশা কথা লেখছ, আমি তো জীবনও মদ খাইনি, আমি জীবনও চুরি করি নাই, মিশা কথা লেখে নেই, তুমি মিশা কথা কইতেছ, অমুকের সাহায্য করছিলা, অমুকের ভোট দিছিলা, সমর্থন করছিলা, কি কাজের মধ্যে? খারাপ কাজের মধ্যে করছিলা। কাজেই সে যা করছে তুমি তাই পেয়েছ, যেই সে কারণে হয়েছি ভরেনি। উম্মত এই গুনাহ বুঝে না, গুনাহকে গুনাহ মনে করো না। 500 টাকার নোট পাইয়া বাস, যে 500 টাকার নোট তোমাকে দিল সে কি 500 টাকা আদায় করবে না? তোমার থেকে 10 গুণ আদায় করবো। কথা খেলে যাইবেন দাও, কেমনে কলে ফালা, এটা বুঝি। গাছ লাগাতে সময় লাগে না। এমন লোককে তুমি নির্বাচিত করো যে যেখানেই থাকো, যে লোকটা অভিজ্ঞতা আলোকে ভালো ব্যক্তি, ভালো সৎ, আমানতদার, খেয়ানত করে না, জালেম না, চরিত্র ভালো, বদনিশা খায় না, চাঁদাবাজি করে না, আগাম করে না, এই লোকটার সমর্থন দিয়ে দাও। তুমি তোমার দায়িত্ব আদায় করো, গুনাহ থেকে বাঁচো। সে লোক গুনাহ করবে না, তুমিও গুনার ভাগী হইবে না।
মুমিন কাজ করবে, সকল কাজের মূল থাকবে আখিরাত, আল্লাহর রেজামন্দি, এর বাইরে তো সে চলবে না। এই ক্ষেত্রেও তার বিকল্প আর নাই। এই জন্য এলাকার মধ্যে কোনো ইসলামের দলের প্রার্থী হইতে পারে, কিংবা ব্যক্তি বিশেষ হইতে পারে, স্বতন্ত্র ভালো মানুষ, ইসলাম দলের প্রার্থী নাই, তাও হইতে পারে, খুব বুঝাসুই না। যে আলোচনা আগেও হইল, এটা প্রয়োজনের, হালের তাকাজা, এর উপরে চলি ইনশাআল্লাহ। একে অপরকে দাওয়াত দে। সাটুরিয়া মানিকগঞ্জে কারা আছেন হাত উঠান দেখি, দাঁড়ান। সাটুরিয়া মানিকগঞ্জে কারা আছে? 3 নং সিটের মধ্যে মাশাআল্লাহ অনেক। ওয়াজিব তো করা যায়, কোরবানি ওয়াজিব করি। একটা ওয়াজিব জীবনে আছে, কাজা কাফারও নাই, তওবাও নাই। এটা ওয়াজিব কি? পরিবারে, সমাজে আল্লাহ তাআলার আইন, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়ে যাক, এই মেহনত করা, নিজের মেজাজ তৈরি করা, একে অপরকে বলা, দাওয়াত দিতেই থাকা, এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যারা এই কাজ করে তাদের সঙ্গে মিলা কাজ করা। সমাজে আল্লাহ তাআলার আইন কেমনে চালু হয়, আল্লাহর আইন মোতাবেক সমাজ কেমনে চলে, পরিবার কেমনে চলতে পারে, এই ফিকির এবং বাস্তব ময়দানে মেহনত করা সবার জন্য ওয়াজিব। সবার জন্য কি ওয়াজিব? এই ওয়াজিবটা করতেছি না, অনেকে ঘুমায় রয়েছি, তবুও তার শরীয়ত নিয়ে ঘুমায়। অনেকে বলে কি করুম, অপারক, আমাকে করণ যাইব না। অপারগতার জন্য শরীয়তে মাপকাঠি আছে, ওই মাপকাঠির আওতায় অপারগতা আসবে, এর বাইরে না। মনে চাইলে অপারগ না। কেউ আমার ফতুয়া দেয়, জিজ্ঞাসা করি হুজুর আপনি নির্বাচন করা চাইতেছেন, সেটা গণতন্ত্র আইনে গণতন্ত্র জায়েজ নেই। আমি বললাম তুমি গণতন্ত্রের মধ্যে নাই, গণতন্ত্রের মধ্যে নাই, সমর্থন করো না। হ্যাঁ আমার ফতুয়া দিবার চাইছে, গণতন্ত্র করতেছি। আমি জিজ্ঞাসা তুই গণতন্ত্রের মধ্যে নাই, কথা পায় না। তুমি ট্যাক্স দাও গণতন্ত্রে, থাকো গণতন্ত্রের দেশে, ভোট জ্বালিয়ে দাও গণতন্ত্রের দেশে দাও, বাজারের ট্যাক্সটা গণতন্ত্র আইনে দাও। ইসলামে বাজার ট্যাক্স নেই, মুক্ত হবে। রাস্তার ট্যাক্স নেই, ট্যাক্স মুক্ত হবে। জরিল করতে গিয়ে যে টাকা পয়সা দাও, এটি কোন আইনে দাও। টাইম বিলাফ কেনা, সেটাও কোন আইনে দাও। মোবাইল চালাও, ব্যাট দাও, সেটা কোন আইনে দাও। গণতন্ত্রের ভিতরে নাই। তুমি জুব্বে রয়েছ, হেজে চোখে দেখলা না। হ্যাঁ এখন ভালো কাজের কথা কইছি, এখন মুশকিল লাগতেছে। এখন গণতন্ত্রের আমি এই কথা বলি না, দিন কায়েম হবে এর দ্বারা। বলি দিন গালেব করা সম্ভব হবে নিজের ভিতরে, আরেকজনের ভিতরে। অন্যায় থেকে অনেক ক্ষেত্রে বাঁচা সম্ভব হবে, সহযোগিতা হবে। কাজেই যতটুকু সম্ভব আমার ক্ষমতায় আছে অতটুকু তো করতেই হবে। মূল কথা হলো এইটা, এই ওয়াজিব থেকে আমরা গাফলাতের মধ্যে পড়ে আসি, ঘুমায় রয়েছি। জীবন ভরা থাকলাম, ওয়াজিব নিয়ে চলে গেলাম, কাজাও নাই, কাফারও নাই, তওবাও নেই। তওবা কি? আগে করবো না, এখন করবার নাম তওবা। খারাপ পথে ভোট দিয়েছো, ভালো ভোট দিবার তওবা। ব্যক্তি আমি বলা কথা না, আমি নির্বাচন করুন তাও না, কিন্তু তোমাকেই কাজ করতে হবে। আমি পথ দেখাইতেছি, ব্যক্তি অপর যে কেউ হোক, কিন্তু তোমাকে কাজ করতে হবে। এই ওয়াজিবটা আদায় করবো কে কে? ঘুমায়া কথা না কয়ে, জীবনে কারো কয় না, মুখ দিয়ে এমনি খালি করতেছে। কাজী কই, কাজী আবুল কালাম রিয়াজ মাস্টার কই? হ্যাঁ কমিটি, হ্যাঁ ইউনিয়ন কমিটি বানাইছে, সহসভাপতি রিয়াজ মাস্টার, সভাপতি নেই, সভাপতি সারা কমিটি বানাইছে। কিন্তু চায় না কেউ, খেললে গা মুখ খুলতে রাজি না। কেমনে কেমন করবো না, সভাপতি বানাও তাড়াতাড়ি।
ধান করার কেউ আছে এখানে? ধান করা এলাকার কেউ আছে? কে? এসে দেখা করে, তুমি হেনে যাও হুজুর, দেখা করে যায়, তুমি দেখা করে যায়। আর কেউ ধান করার আছে? কেউ? এক ভাই আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ও ভাই, শেষ কথা, আমাকে ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে বসতে হবে, ঈমান নিয়ে মরতে হবে, সকল গুনাহ ছাড়তে হবে। কও, হাত দিয়া গুনাহ শরীয়তে মানা। আবার কও, আবার কও, অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা। হও, অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা। হও, আবার হাত দিয়া গুনাহ শরীয়তে মানা, অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা। কও, বসতে চাও পানা মালিকে দু জাহাঁ। আবার কও, তাড়াতাড়ি, জলদি জলদি। কেরা বাচ্চারা শিখেছে ওই কবিতাটা, ভোট দিন যাকে তাকে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। কন, ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। কে কে শিখছে এটা? এই এখন থেকে যেখানেই ওয়াজ করবেন, বয়ান করবেন, এই কথাটা কইবেন ইনশাআল্লাহ। শুরুতে হোক শেষে হোক, উম্মতকে মেজাজ তৈরি করে ফেলতে হবে। ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। প্রত্যেক পাইতে বাচ্চাকে শিখিয়ে দিবেন কারা কারা, যার যার বাচ্চাকে অবশ্যই শোনা জানি কইয়ে গেলি এই জন্য গল্প, এইটাই জন্য কই থাকে, এইটাই তার গান, এইটাই তার সুর। কি কই দিব? আর আপনাকে কই যে শিখাইলাম, হাত দিয়া গুনাহ শরীয়তে মানা। তারপরে কি? তারপরে কি? বাঁচতে চাও পানা মালিকে দু জাহাঁ। বাঁচতে চাও পানা, বাঁচতে চাইলে পানা চাও দু জাহান্নের মালিকের কাছে, বাঁচতে পারবা না। কঠিন খবিজ গুনাহ এটা। একবার যে আক্রান্ত হয়েছে, বুড়া হয়ে বিছনা পড়ে, এর বলবো সারে না। আল্লাহ খবিজ গুনাহ থেকে বাঁচায় দিকে। আমার সময় নেই, আমার চারটে শেষ করার কথা ধরে দরকার। হযরত মুফতি আব্দুল মালিক সাহেব আসবেন বরং গাইলে চারটে। তো আমার কথা বাসীভাবে বলছে, এই জন্য বড় আলেম, তার সম্মানে যাওয়া লাগে, তাই আজকে আগে ছেড়ে দিলাম। বায়াতর কেউ আছে? মুসলিমদের দাওয়াতের জন্য আপনার যতদূর পারেন যত সম্ভব বেশি করে চেষ্টা করবেন খিদমতের জন্য। একজন অমুসলিম ভাই পরিবার নিয়ে আসে ইসলামপুর পেটকাটা সিঙ্গারে না খায়া থাকছে,